বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটছে। এটা শুধু একটা নির্বাচিত সরকার না থাকার কারণেই। এই জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এখন যে মব সৃষ্টি হচ্ছে, মব দূর করার জন্য বিভিন্ন রকম মিথ্যা হয়রানিমূলক মামলা হচ্ছে, মিথ্যা কালচার তৈরি হচ্ছে। এগুলো দূর করার জন্য সচিবালয় যে অরাজকতা, সব কিছু নির্বাচনকে কেন্দ্রীকৃত। ওই মনে করে নির্বাচন হয় তাহলে এগুলো সব দূর হয়ে যাবে এবং আগামী বাংলাদেশ তরুণদের হাতের নেতৃত্ব চলে আসবে ইনশাল্লাহ। আগামী রাষ্ট্র হবে তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা। এই সমাবেশ থেকে আমরা ইনশাল্লাহ পূরণ করব এবং আমাদের আগামীর নেতা জনাব তারেক রহমান তরুণদের নিয়েই আগামী বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে। সেই জন্য আমরা তরুণদের নিয়েই আমরা এই সমাবেশকে সফল এবং সার্থক করব ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান এই তরুণের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং সে তরুণদের আগামী বাংলাদেশ কীভাবে বিনিয়োগ করবে এবং আগামী বাংলাদেশ কীভাবে হবে, জাতীয় সরকার কীভাবে হবে, সেই দিক নির্দেশনা দেবে ইনশাল্লাহ। এবং আমরা চাচ্ছি এই তরুণরাই আগামীর 21 দফা, বাংলাদেশের যে 21 দফা আমরা দিয়েছি বিএনপি থেকে 31 দফা, ওইটা বাস্তবায়ন করব। তারেক রহমান তরুণদের এবং সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা আসবে এবং সে যদি ক্ষমতা আসে, কারণ সে বারবার বলছে যে সে সরকার গঠন করলে তরুণরা প্রাধান্য থাকবে, কারণ আগামীর দেশ এবং বিশ্ব যেহেতু তরুণ প্রধান বিশ্ব, এজন্য সে চাচ্ছে তরুণদের নিয়ে সরকার গঠন করার জন্য।